চলাফেরা যদি আমি হঠাৎ করে যদি চলাফেরা করি তো আমি কি বলছে তা তো বুঝতে পারবে না। আমাকে ধরেন হাটে কেন যদি আমাকে বলে পেঁয়াজ নিয়ে আনো কি রসুন নিয়ে আনো, ওই জিনিসটা ধরেন আমি বুঝতে পারলো নি আনলো নি। সেখন ধরেন রাগে একটু তো হবেই, সেখন রাগ করে যে নিয়ে আনা হয়নি কেন আমাকে বুঝতে পারিনি, আমাকে ভালো করে বোঝা দিতে হবে। মায়ের সাথে কিছুই তো বুঝতে পারি না, তাহলে মায়ের সাথে সেরকম কথাবার্তা হয় না, সেরকম মন খারাপ করে থাকে যে আমার মেয়ে আমার সাথে কথা বলছে না। আমি না এসে বলি যে কেমন আছো কি করছো, কিছুই বুঝতে পারতাম না কি বলবো ওকে, এক বললে আর এক করে। মিটিংয়ে এসে বসে থাকতো, ওর কথা অত বুঝিনি, ওর সাথে অতভাবে কথা বলতাম না, আমি নিজেই কথা বলিনি। আসলে বাক ও শ্রবণ যে মানুষের সঙ্গে আসলে এভাবে মানে চলাফেরা করতে পারবে, মিশতে পারবে, এটা আসলে মাথায় ছিল না। প্রথমে রাজি মানে বোঝানোর পর যখন ওই যে ওইভাবে বললাম যে ভাই ট্রেনিং করে আসলেও পরিবর্তন হোক বুঝবে, সে এখন তাই মত দিলাম তো যাও। আমাদের সিডিডিতে যখন 10 দিনের ট্রেনিং হয়েছে প্রথমে কিন্তু খুব নার্ভাস, মন খারাপ, মেয়ের মন খারাপ বলছে। মেয়ের আমার ছোট মেয়ের খুবই কান্না করছিল তখনও, হ্যাঁ ও তখন ছোট ছিল তো। এই 10 দিনে যে মানুষেরা তো যে পরিবর্তন হয় চোখে না দেখলে এটা বলা যাবে না। মানে সে আইলো মানে তার চলন ফিরন মানে আকাশ সাথে মনে হচ্ছে 100তে 100 ভালো হয়ে গেছে। এখন ভাত বাড়ি এনে দিবি, এই কাপড় চোপড় এনে দিবি, সামনে এনে দিবি, গোছা টোছা দিবি। মানে আসে যে এত পরিবর্তন হবে কল্পনাই করতে পারি না আমরা। আনন্দ, হ্যাঁ আনন্দ। একটা ভালো ফ্যামিলি যেভাবে চলছে ঠিক সেভাবে আমার ফ্যামিলি সেভাবে আমি চলছি।